নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের ভাপার রেসিপি। চটজলদি যদি কোনো মাছের রেসিপি করতে হয় তাহলে কিন্তু এইভাবে ভাপা বানিয়ে নিতে পারেন। বানানো ভীষণই সহজ, আর হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই সুস্বাদু কাতলা মাছের ভাপা তৈরি করে নেওয়া যায়। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে মাছের গায়ে আমি লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর 4 থেকে 5টা মতো কাজু বাদাম নিয়েছি, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর নিয়েছি 1 চামচ পোস্ত। এগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব। প্রথমেই মাছগুলোকে কিন্তু ভেজে নেব, আর মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা এপিট ওপিট যখনই লালচে রং ধরে আসবে তখনই কিন্তু মাছগুলোকে তুলে নেব। এখানে দেখুন মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি 2টো মতো রসুনকে থেতো করে নিয়েছিলাম, সেই 2টো রসুনের কোয়া এখানে দিয়ে দিয়েছি থেতো করে রাখা। দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ, সেটাকেও মিহি করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব। এখানে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর হলুদ গুঁড়োটা দিয়েছি কালারটা খুব ভালো আসার জন্য। এটাকে আমি রেখে দেবো। এবার এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। তেল সমেতই কিন্তু টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে যে মশলার পেস্ট আমি তৈরি করে নিয়েছিলাম, সর্ষে, কাজু বাদাম, কাঁচা লঙ্কার, সেই পেস্ট এখানে দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে দিয়েছি। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। দেখুন এখানে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। এবার এখানে চামচ দিয়ে আমি উপরে একটু গ্রেভিগুলো তুলে দেব। দিয়ে দিয়েছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব একটু সর্ষের তেল। খুব ভালো করে এবার আমি টিফিন বক্সের মুখটাকে আটকে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। তার জন্য দেখুন এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি হাফ বাটি মতো জল। তার মধ্যেই আমি কিন্তু টিফিন বক্সটাকে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। জলটা যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু গ্যাসের আঁচটাকে অফ করে দেব। এবার হালকা একটু ঠান্ডা হলে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন এখানে নামিয়ে নিয়েছি। আমাদের কাতলা মাছের ভাপা কিন্তু একদম তৈরি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আমার এই কাতলা মাছ আর ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।